বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই রাজবাড়ী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দদের, সেই সাথে ধন্যবাদ জানাই পাংশা বালিয়াগঞ্জ কালোখালী রাজবাড়ী পাংশা পৌর কলম্বী পৌর রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে, তারা অনেক কষ্ট করে আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যে এসে আমাদের বিক্ষোভ মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন। তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইদের এবং প্রশাসন ভাইদেরকে। সংগ্রামী সাথীরা, বক্তব্য শুরুতে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন দীর্ঘ 16-17 বছর বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছে সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে বিএনপি এদেশের মানুষের ভোটের কথা বলে, যে বিএনপি এদেশের গণতন্ত্রের কথা বলে, যে বিএনপি এদেশের সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে। সংগ্রামী সাথীরা, দীর্ঘ 15-16 বছর সংগ্রাম করতে গিয়া আমাদের হাজার হাজার নেতাকর্মী তাদের জীবন দিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা খেয়েছেন, গুম হয়েছেন। সেই গুম মামলার শিকার হয়ে আজও বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে হিমালয় পাহাড়ের মতো সেই একটি দল, যে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন গত বছর 15-16 বছর আন্দোলন সংগ্রাম করার পর গত বছর জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের ছাত্র এবং জনতার আন্দোলনের মুখে এদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নাই। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেলাম এদেশে যখন 15-16 বছর নির্বাচন ছিল না, 15-16 বছর পরে যখন এখন যিনি প্রধান উপদেষ্টা ডাক্তার রমেশ একটি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই মুহূর্তে বাংলাদেশ ভিতরে এবং বাহিরে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি করানো হচ্ছে। সংগ্রামী সাথীরা এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে পরিচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, আজকের এই সমাবেশ থেকে আমরা এর প্রতিবাদ এবং নিন্দা জানাই। সংগ্রামী সাথীরা, আজকে যারা দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছেন, তারা বুঝতে পেরেছেন বাংলাদেশের 18 কোটি মানুষ রয়েছে ধানের শীষের সাথে, জিয়া পরিবারের সাথে, বিএনপির সাথে। প্রিয় বন্ধুরা, ওরা বুঝতে পেরেছেন নির্বাচন হলে এদেশে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না। তখন কিভাবে এই দেশের মানুষের ভোটের অধিকার হরণ করা যায়, নির্বাচন বানচাল করা যায়, গণতন্ত্রকে হত্যা করা যায়, সেই কারণেই নির্বিঘ্নে একটি পরিকল্পনা করে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই বন্ধুরা, কিন্তু এদেশের 18 কোটি মানুষের চাওয়া হল এদেশের একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন, এদেশের হারানো গণতন্ত্র ফিরে আনা, এদেশের সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আনা এবং বিএনপি যে 31 দফা দিয়েছে দেশনায়ক জনাব তারেক রহমান সেই 31 দফা বাস্তবায়ন করার। সেই কারণে বলে যারা আজকে ষড়যন্ত্র করছেন, আপনাদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে থাকতে হবে না। বাংলার মাটিতে অবশ্যই এই বছর ডিসেম্বরের মধ্যে আমরা মনে করে একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ যাকে ম্যান্ডেট দেবে, জনগণ যাকে ভোট দেবে, তারা সরকার গঠন করবে। আপনাদের যদি জনগণের প্রতি এত আস্থা থাকে, আপনাদের যদি বাংলাদেশের মানুষের প্রতি এত বিশ্বাস থাকে, তাহলে আসুন, ভোট করুন, নির্বাচন করুন, জনগণের দ্বার প্রান্তে যান। কোন চক্রান্ত করে, কোন ষড়যন্ত্র করে এই দেশে ক্ষমতা আসায় যাবে না। প্রিয় বন্ধুরা, পরিশেষে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামর হক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। আজকের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।